40 বছর ধরে এফডিসি তে আছে, যিনি 2টা হল চালায়, হল বলা ঠিক হবে না, ওই হলগুলাকে উনি এখন মদের বার বানিয়ে ফেলেছে। উনি যদি আমাদের সিনেমাটাকে আসলেই ভালোবাসতো, এশিয়া হলটাকে উনি মদের বার বানাতো। সিনেমাটাকে উনি কখনোই ভালোবাসিনি। আমি ওনাকে কখনোই পিতা সমান বলি নাই, কখনোই গুরু সমান বলি নাই, কখনোই কিছু বলি নাই। হ্যাঁ, একটা কথা আমি সবসময় বলেছি, সবসময় বলে আসছি, যে আমার প্রথম ছবি ছিল যে রত্নগর্ভা মা, সেটা রিলিজ হয়নি। তারপরে কিন্তু ওনার ছবিটা দিয়েই আমি আসছি, এবং ওইটাই কিন্তু এই প্রোডাকশনের আমার ফার্স্ট এবং লাস্ট ছবি। এরপরে কিন্তু এই প্রোডাকশনের সাথে আমার আর কোনো কাজ হয়নি। আমাকে যে পরিমাণ কনফিউজ করা হচ্ছিল যে আমি 50টা ভোটও পাই নাই, আমি কেন এখন এফডিসি তে বসে আছি, আমাকে সকাল 7টা পর্যন্ত এই জিনিসগুলা বলে কনফিউজ করে দিচ্ছে। এই জন্যই আমি ওখানে বসে প্রথম কথাটা বলতে, আমি তো চিন্তাও করি না আমি এত ভোট পাবো। আমি আবারও আসলে ধন্যবাদ দিব এই যে আপনি 103 যাদের কথা বলেন, শিল্পীদের কথা বলেন, শিল্পীরা কিন্তু আমাকে আসলে ওনাদের মূল্যবান ভোটটা দিয়ে গেছে। আমি যেহেতু রিড করেছি, কোর্ট পর্যন্ত ওনাদেরকে আসতেই হবে। কোর্টের সাথে এই সদস্য পদের কোনো রিলেশন নেই। আর উনি যদি সদস্য পদ খারিজ করতে যায়, সেটার জন্য কোর্ট আছে, আইন আছে, বাংলাদেশে তো আইন আছে। তো আমাকে নিয়ে যখন কটূক্তি করেছে, তখন তো ওনারা কোনো বিব্রত হয় নাই। যখন আপনারা একতরফা আমাকে নিয়ে বলেই যাচ্ছিলেন ইলেকশনের দিন যেখানে ভোট গণনা হচ্ছিল, সেখানে গিয়ে এক যিনি পার্টিসিপেট করে, উনি নিজেকে বলছে আমি প্রার্থী। তো ওখানে যারা ছিলেন স্যার, লোকরা জিজ্ঞেস করতেছে যে আপনি কি? বললাম আমি প্রার্থী। মদ খেয়ে নিজেকে প্রার্থী বলতেছে, আর কাপড় চোপড় ছিটতেছে। যখন আমাকে বারবার বলা হচ্ছিল যে 50টা ভোটও নাই, আমি যাতে চলে যাই, এফডিসি না থাকি, তো এই জন্যই এটা আসলে ওনার কাছে আমার প্রশ্ন যে আপনি আমাকে কেন চলে যেতে বলছেন। খুরশিদ আলম খুসরু সাহেব এবং আলম গিয়ে তার কি একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার অভিনেতা, গিয়ে তার কি খুব বেশি ফেমাস রুবেল ভাই থেকে, গিয়ে তার প্রধান 1 নাম্বার সহসভাপতি হয়, ভাইস প্রেসিডেন্ট হয়। এই প্রশ্নগুলো ওনার কাছে আমার থাকলো, তারপর উনি আমাকে নিয়ে কথা বলবে। ওনার যোগ্যতাই নাই আমাকে নিয়ে কথা বলার। আর উনি যেটা বলেছে আমার মানসিক সমস্যা আছে, সেটার জন্য আমি ওনার নামে সাইবার ক্রাইমের মামলা করবো আসার পর। এটা উনি এইভাবে বলতেই পারেন না।